আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম চ্যানেলে। গাজার রাস্তায় হাজার হাজার মানুষ নেমেছে, চিৎকার করছে হামাস নিপাত যাক। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের বিদ্রোহ নাকি নতুন কোনো খেলা? বিক্ষোভ নাকি পরিকল্পিত প্ল্যান? একদিকে কিছু মানুষ বলছে গাজার জনগণ আর হামাসকে চায় না, অন্যদিকে কেউ বলছে এটা ইসরায়েল বা পশ্চিমা শক্তির পরিকল্পিত চাল। মিডিয়া কি আসলে সত্যিই কিছু আমাদের থেকে লুকাচ্ছে? কেউ বলছে বিবিসি বা আল জাজিরা এই খবর দেখাচ্ছে না কেন, কারণ এটি তাদের এজেন্ডার বিপরীতে। আবার কেউ বলছে এই ভিডিওগুলো কি সত্য নাকি সাজানো একটি পরিকল্পিত প্ল্যান। কাকে বিশ্বাস করবেন আপনি? কিছু সূত্র বলছে হামাস সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে, তাই জনগণ ক্ষুব্ধ। আবার কেউ বলছে এতদিন হামাসকে সমর্থন করা মানুষ হঠাৎ করে তাদের বিরুদ্ধে কেন? বন্ধুরা, আমেরিকা, ইসরায়েল ও মিডিয়ার ভূমিকা এখানে কি রয়েছে? আমেরিকা বলছে হামাসকে ধ্বংস করতেই হবে, কিন্তু একই সঙ্গে কিছু বামপন্থী দল বলছে আমেরিকা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চাইছে। ইসরায়েল বলছে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছি, কিন্তু কেউ কেউ বলছে তাহলে এত সাধারণ মানুষের মরছে কেন? যদি হামাস ফিলিস্তিনিদের জন্য এত ক্ষতিকর হয়, তাহলে এতদিন ধরে গাজার মানুষ কেন তাদের সমর্থন করেছিল? আর যদি তারা সত্যিই এতটা নিষ্ঠুর হয়, তবে কেন এই আন্দোলন এত দেরিতে শুরু হলো? বন্ধুরা, শেষ কথা, সত্য আসলে কি সেটা আপনাকে আমাকে পর্যবেক্ষণ করে বুঝতে হবে। এই বিক্ষোভ কি সত্যিই ফিলিস্তিনিদের বিদ্রোহ নাকি অন্য কোনো পরিকল্পনার অংশ? হামাস কি সত্যিকারের শত্রু নাকি তারা ফিলিস্তিনিদের জন্য লড়াই করছে? মিডিয়া কি সত্য বলছে নাকি কেউ আমাদের মনের সাথে খেলা করছে? এটা আমাদের বুঝতে হবে। আপনার মতামত কি? সত্য কোথায়? মন্তব্য কিন্তু জানাবেন। যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন আরও কথা শুনতে, নিউজ চ্যানেল শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।